রাজশাহী বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার দেবাদা, প্রথমেই আপনাকে স্বাগত। আমরা প্রথম দফা নির্বাচন পার করে এখন দ্বিতীয় দফার পথে। প্রথম দফা নির্বাচন একটা বিপুল সংখ্যক ভোট পড়েছে। একটা অংশের মুখে প্রশ্ন হচ্ছে যে এটা হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি ভোট। যারা বলছেন বিপুল সংখ্যক ভোট পড়েছেন তারা মূর্খের মতো কথা বলছে। অধিকাংশ বিধানসভায় 20% মানুষের নাম বাদ চলে গেছে। ধরে আপনাকে দেখতে হবে টোটাল কত ভোট পড়েছিল আর এবারে কত 2024 কত ভোট পড়েছিল। ধরুন রাসবিহারীতে ভোট পড়েছিল 2021-এ 1,24,000। এবার যদি আমার 1,24,000 পড়ে তাহলে পার্সেন্টেজ কত পাচ্ছিল 60, এবার হয়ে যাবে 85। খুবই স্বাভাবিক, এত নাম বাদ চলে গেছে, পার্সেন্টেজ তো বাড়বে। যারা বলছেন তারা না বুঝে বলছেন। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই বলছেন যে বিজেপি বিরাট পরিমাণ ভোটে আমার কিছু বলার নেই, কারণ আমি ব্যক্তিগতভাবে কাউকে কটূক্তি করতে চাই না। পদগুলোকে সম্মান জানার পর আমারই দেশের প্রধানমন্ত্রী দেশটা কি করবে। আপনাকে একদম নির্বাচনী প্রচারের যখন ঠিক সেই সময় আপনার বাড়িতে ইডি হানা এবং আপনার প্রচারের একটা বিরাট পরিমাণ সময় নষ্ট হয়েছে। আপনি কি প্রতিক্রিয়া দেবেন? আমি বলেছি আমি 365 দিন পড়াশোনা করি। 3 দিন পড়াশোনা না করে আমার ফলাফলে প্রভাবিত হবে। এইভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি সব বিচার মায়ের বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে আছে, এর বিচার মাকে। সবশেষে মানুষকে কি বলবেন? মানুষ তার সিদ্ধান্ত নেবার নিয়েছে। আগামী 4 তারিখ সমস্ত জবাব রাসবিহারীর মানুষ দেবে। দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ হবে। কলকাতায় ভোটে কোনো শান্তি হয় না, হওয়ার পর। আর রাসবিহারীতে তো কোনো আজ পর্যন্ত কখনো হয়নি, হওয়ার প্রশ্ন নেই। সারা বাংলা বলছে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন বাংলার মেয়ে মমতা। আপনারা বলুন, চতুর্থবারের জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হবেন আমাদের পাড়ার মেয়ে মমতা। আমাদের পাড়ার মেয়েকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার জন্য আগামী 29 তারিখ মমতাদি বলেছে দরকার পড়লে পান্তা খাবেন, কিন্তু আগে ভোট পরে রান্না, এটা মাথায় রেখে যাবেন। মা বোনদের কাছে আবেদন করছি, একটা দিন পরে রান্না করবেন, আগে ভোটটা দিয়ে আসবেন, ঠিক আছে? সকলে